আজকে আপনাদের সাথে অনেক পুরনো একটা ভিডিও শেয়ার করব। পুরনো বলতে এটা ছিল গত বছর শীতের ভিডিও, যখন আমরা ছাদে কাবাব পার্টি করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি বড় ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন। ভিডিওগুলো এডিট করা হয় না, ব্যস্ততার কারণে, আবার অসুস্থতার কারণে, আবার আলসেমির কারণেও হয় না। তো এই ভিডিওগুলো থাকতে থাকতে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ভিডিওগুলো এডিট করে এখন আস্তে আস্তে ছাড়বো। অনেক পুরনো ভিডিও আছে আমার, যেগুলো আমি এডিটই করিনি, আর সেই জন্য আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, আমি নতুন ভিডিও করতে পারছি না। আচ্ছা, যাই হোক, মেইন টপিকে চলে আসি। এখানে কাবাব পার্টির জন্য আমার ননদ আমার হাজবেন্ডকে অনেকদিন ধরে পুশ করতেছিল, ভাইয়া কবে করবা, কবে তোমার সময় হবে। তো একদিন সময় করে কাবাব পার্টির আয়োজন করেই ফেললো। এখানে মুরগি কত পিস আনা লাগবে, মশলা কি কি আনা লাগবে, সবকিছুই মেইন শেফ আর কি আমার হাজবেন্ডই ছিল, সে সবকিছু করেছে। এই যে মুরগিগুলো ম্যারিনেট করছে সে নিজেই, সে ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিল, মশলা টসলা সবকিছুই সে করেছে, আর আমরা সবাই হেল্পার হিসেবে কাজ করেছিলাম। আর কাবাব পার্টিটা অনেক বড় করে হয়েছিল, কারণ আশেপাশে আমাদের সকল আত্মীয় স্বজনদের নিয়ে করেছিলাম। কনকনে শীতের মধ্যে ঠান্ডা বাতাসে ছাদের মধ্যে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম। এই ভিডিওতে ভয়েস দেওয়ার মাধ্যমে এই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। তো এই যে আমাদের মেইন শেফ মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে কাবাবের স্ট্যান্ডের উপরে, আর আমরা তাকে একটু হেল্প করেছিলাম। আর এখানে মশলাগুলো ব্রাশ করে দিচ্ছিল, আর কেউ বাতাস করছিল, আর এই যে আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আমার হাজবেন্ড অনেকগুলো ময়দার ডো করে রেখেছে, নান রুটির মতো বানাবে, কাবাব দিয়ে খাবে এই জন্য। তো আমি সেটা দেখছিলাম, ফুলে একদম পাতিল ভরে গিয়েছিল। আর এদিকে তো কাবাব হচ্ছিলই। এইদিকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। আমার আজকে অনেক অসুস্থ লাগছে, আর ফেসবুক মামা তো বুঝবে না আমি অসুস্থ কি সুস্থ। আর এতদিন অ্যাক্টিভ ঠিক মতো থাকতে পারেনি, তাঁতি পেজের অবস্থা খুব খারাপ। আচ্ছা, যাই হোক, এইদিকে আমার হাজবেন্ড কাবাব উল্টিয়ে দিচ্ছে, আর আমার ননদ মশলাটা ব্রাশ করে দিচ্ছে, আর আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইভাবেই আমরা সবাই মিলে কাজ করেছিলাম। আর এইদিকে কাবাবের গ্রানে পুরা বাড়ি আর আশেপাশে সব জায়গায় কাবাবের গ্রানে ভরে গিয়েছিল, খুব ভালো লাগছিল স্মেলটা, আর কাবাবটা খুব ভালো হয়েছিল। ছাদে পার্টি হবে আর নাচ গান হবে না তা তো হয় না। এদিকে আমার ননদ দেবর ছাদে বক্স এনে গান বাজিয়ে নাচ গান করেছে, সবাই এখানে এনজয় করেছিল। আর সবার ভিডিও আমি এখানে অ্যাড করিনি। আর আমার হাজবেন্ড এদিকে যেহেতু কাবাব করছিল, আমি ভাবলাম তাকে একটু হেল্প করা যাক, আমি একটু রুটি বানাতে হেল্প করি। আর এখানে প্রায় 2 কেজির মতো ময়দার ডো ছিল, আমি পারছিলাম না, সেই এসে আমাকে আবার হেল্প করে দিল। তো আমি এরপরে অল্প অল্প করে ডো নিয়ে রুটি বানানোর চেষ্টা করলাম। আর ডোটা ছিল রাবারের মতো, তাই ঠিক মতো গোল হচ্ছিল না, চারদিকে ছড়াচ্ছিল না। বেলে বেলে বড় করলে আবার কেমন জানি ছোট হয়ে যাচ্ছিল। তো ভাবছিলাম যেভাবেই হোক করি, আর এগুলো তো আমরাই খাবো, তেরা বেঁকা হলে কোনো সমস্যা নেই। আর আমাকে রুটি বেলতে সবাই না করেছে, কারণ আমি রুটি বেলতে পারি না, আমার হাতের সমস্যা হয়। তো এখানে আমার শাশুড়ি আমাকে বলেছে তুই আমাকে দে, আমি করে দিই, কিন্তু আমি তাকে দেইনি। আমার অনেক আনন্দ লেগেছিল, আনন্দের ঠেলায় আর কি করে ফেলেছি, কিন্তু পরে রাতে তো ব্যথায় ঘুমাতে পারিনি। প্রায় সবগুলো রুটি আমি বানিয়েছিলাম, কয়েকটা এসে শুধু আমার যা বানিয়েছিল, আর লাস্টের একটা শুধু আমার শাশুড়ি বানিয়েছিল। আমার যা আর আমার শাশুড়ি আমাকে শুরু থেকেই না করেছিল, কিন্তু আমি তো একদম খুশির ঠেলায় করে ফেলেছি। কিন্তু পরে তো টের পেয়েছি কি অবস্থা, ব্যথা। তারপর এই যে আমি রুটিগুলো বানিয়ে দিয়েছি, আর এদিকে আমার ননদ, আমার দেবর, আমার হাজবেন্ড রুটিগুলো ছেঁকে নিয়েছে। আর রুটিগুলো যে এত মজা হয়েছে আর এত সফট হয়েছে, দোকানের রুটিগুলো ফেল আমাদের এই রুটিগুলোর কাছে। দেখতে হয়তো কেমন লাগছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর এদিকে আমাদের কাবাব করতে গিয়ে কাবাবের মধ্যে কতবার যে আগুন লেগে গিয়েছিল, আর সেই আগুন আমরা কেউ নিভাতে পারি না। এই আগুন নিভাতে গিয়ে কত যে হাসাহাসি হয়েছে, কত মজা হয়েছে। সেই আনন্দের কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো পুরনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।